একবার এক ঘন জঙ্গলে অনেক ধরনের পশু পাখি একসাথে বসবাস করত। তাদের মধ্যে বন্ধুত্ব ছিল, কিন্তু মাঝে মাঝে কিছু দুষ্টু ঘটনা ঘটত। জঙ্গলের প্রাণীদের মধ্যে সবচেয়ে দুষ্টু ছিল ছোট্ট একটি বাদর, যার নাম ছিল টিপু। আর পাখিদের মধ্যে ছিল একটি বুদ্ধিমতী টিয়া পাখি, নাম ছিল মিঠু। মিঠু সব সময় একে অপরকে দুষ্টুমি করত এবং মজা করত, কিন্তু তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল, কে বেশি চালাক আর কে বেশি দুষ্টু। একদিন জঙ্গলের প্রাণীদের মাঝে একটি বড় খবর ছড়িয়ে পড়ল। রাজা সিংহ ঘোষণা করলেন যে কিছুদিন পরেই জঙ্গলের সবচেয়ে বড় উৎসব হবে। সেই উৎসবে থাকবে নানা রকম খেলা, নাচ গান, আর বিশেষত একটা দৌড় প্রতিযোগিতা। যে এই প্রতিযোগিতায় জিতবে তাকে রাজা বিশেষ পুরস্কার দেবেন। পুরো জঙ্গলে উত্তেজনা ছড়িয়ে পড়ল, সবাই সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার প্রস্তুতি নিতে লাগল। টিপু, বাদর আর মিঠু টিয়া এই খবর শুনে নিজেদের মধ্যে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিল। তারা ঠিক করল, যেই আগে দৌড় প্রতিযোগিতার পথে পৌঁছাবে সেই হবে সবচেয়ে চালাক। টিপু খুব আত্মবিশ্বাসী ছিল, কারণ সে জানত যে গাছ থেকে গাছে লাফিয়ে সে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবে। অন্যদিকে মিঠু পাখি তার উড়ার ক্ষমতা নিয়ে নিশ্চিত ছিল যে সে আকাশ দিয়ে দ্রুত পৌঁছে যাবে। তারা ঠিক করল, পরের দিন ভোরে তারা একসাথে যাত্রা শুরু করবে, তখনই আসল খেলা শুরু হবে। পরের দিন ভোর হলো, টিপু আর মিঠু দুজনেই প্রস্তুত। তারা ঠিক করল, জঙ্গলের মধ্য দিয়ে একটি সরু রাস্তা আছে, সেটিই হবে তাদের প্রতিযোগিতার পথ। রাস্তাটি ছিল অনেক বাঁকানো এবং মাঝখানে একটি বড় নদীও পড়বে। পথটি খুব সহজ ছিল না, কারণ সেখানে নানা বিপদও লুকিয়ে ছিল। তবু তারা দুজনেই নিজেদের পরিকল্পনা করে যাত্রা শুরু করল। টিপু দ্রুত গাছ থেকে গাছে লাফিয়ে যাচ্ছিল, আর মিঠু আকাশ দিয়ে উড়তে শুরু করল। কিছু দূর যাওয়ার পরেই টিপু ভাবল, আমি তো খুবই দ্রুত যাচ্ছি, মিঠু হয়তো অনেক পিছিয়ে পড়েছে, একটু বিশ্রাম নেই। সে একটি বড় গাছের নিচে বসল এবং মিঠুর দিকে তাকিয়ে হাসল। কিন্তু টিপু বুঝতে পারল না যে মিঠু তার ওপর থেকে উড়ে গিয়ে সোজা নদীর পাশের একটি জায়গায় নেমে এসেছে। মিঠু ভাবল, টিপু তো গাছে গাছে লাফাচ্ছে, কিন্তু নদী পার হবে কিভাবে? এই ভেবে মিঠু নদীর দিকে উড়ে গেল। নদীর ধারে এসে মিঠু দেখল, সেখানে বিশাল একটি কুমির বসে আছে। কুমিরটি দেখতে ভয়ঙ্কর, আর তার দাঁতগুলো চকচক করছে। মিঠু বুঝতে পারল, যদি কুমির বুঝতে পারে তবে সে সহজে নদী পার হতে দেবে না। টিপুও যদি এখানে পৌঁছায় তাহলে সে বিপদে পড়বে। মিঠুর মাথায় একটা বুদ্ধি এলো। মিঠু কুমিরের সামনে গিয়ে বলল, এই কুমির মহাশয়, আমি শুনেছি তুমি নাকি খুব শক্তিশালী আর বুদ্ধিমান, কিন্তু তোমার এই শক্তি দিয়ে যদি আমাকে নদী পার করতে সাহায্য করতে পারো তাহলে আমি সারা জঙ্গলে তোমার প্রশংসা করব। কুমির তো প্রশংসা শুনে খুশি হয়ে গেল। সে বলল, ঠিক আছে মিঠু, তুমি আমার পিঠের ওপর বসে নদী পার হতে পারো। মিঠু কুমিরের পিঠে বসল এবং নিরাপদে নদী পার হয়ে গেল। সে দ্রুত উড়ে গিয়ে নদীর ওপারে অপেক্ষা করতে লাগলো, যাতে টিপু যখন আসবে তখন তাকে ভয় দেখানো যায়। এদিকে টিপু নদীর ধারে পৌঁছালো এবং দেখল নদীটি বেশ চওড়া, আর সাঁতার কাটা তার পক্ষে খুবই কঠিন হবে। তখন সে দেখল কুমিরটি বসে আছে। টিপু ভাবল, এবার কি করা যায়? আমি যদি কুমিরের ওপর দিয়ে পার হই তবে সে আমাকে খেয়ে ফেলতে পারে। তখন টিপুর মাথায় একটা বুদ্ধি এলো। সে কুমিরকে বলল, হে কুমির ভাই, আমি শুনেছি তুমি অনেক বুদ্ধিমান, কিন্তু আমি কি তোমার দাঁত গুনতে পারি? তাহলে আমি রাজা সিংহকে বলবো তুমি কত বড় শক্তিশালী। কুমির প্রশংসা শুনে খুশি হয়ে বলল, অবশ্যই, তুমি আমার দাঁত গুনতে পারো। কুমির তার বিশাল মুখ খুলে দিল। টিপু দ্রুত তার দাঁতগুলো গুনে গুনে নদীর ওপারে লাফ দিয়ে চলে গেল। কুমির কিছু বুঝে ওঠার আগেই টিপু নিরাপদে নদীর ওপারে পৌঁছে গেল। নদী পার হবার পর তারা পুনরায় একসাথে মিলিত হলো। তারা ভাবল, বন্ধুদের মধ্যে হার জিতটা কোনো ব্যাপার নয়। এই মনে করে তারা একসাথে বাকি পথ অতিক্রম করল।